প্রতিদিন ডিপ ফ্রিজ থেকে আদা রসুন বের করে রান্না করাটা আমাদের মেয়েদের জন্য প্রতিদিনের একটা ঝামেলার ব্যাপার। তাই রান্নাটাকে খুব বেশি ইজি করার জন্য আজকের এই টিপসটা ফলো করতে পারেন। আদা, রসুন, জিরা সবকিছু খুব সুন্দর করে ব্লেন্ড করে আপনি আলাদা পার্ট বাই পার্ট এরকম সুন্দর করে একটা স্টিলের থালিতে লেয়ার করে রেখে আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন 7-8 ঘন্টা। দেন 7-8 ঘন্টা পর আপনি ফ্রিজ খুলে এটা খুব ইজিলি একদম আলাদা পার্ট বাই পার্ট করে আপনি রেখে দিতে পারবেন। আর আপনি একটা পলি দিবেন, কারণ এই আদা রসুনের ঘ্রাণটা যেন আপনার ফ্রিজে ছড়িয়ে না যায় এবং মাছের ঘ্রাণও যেন আপনার আদা রসুনে ছড়িয়ে না যায়। এজন্য খুব সুন্দরভাবে একটা বড় পলিতে এই থালিটার আপনি ভিতরে দিয়ে তারপর রেখে দিবেন। তো এটা ফ্রিজ থেকে নামানোর 1 মিনিট পরই আপনি খুব ইজিলি এটা ভেঙে নিতে পারবেন। এই যে এইভাবে আপনি এগুলো ভেঙে টুকরো, টুকরো করে আপনার যতটুকু সাইজ প্রয়োজন হয় ছোট, বড়, মাঝারি করে আপনি একটা মানে পলিতে রেখে দিবেন। আর রান্নার সময় আপনার যতটুকু প্রয়োজন জাস্ট সাথে, সাথে বের করেই আপনি রান্না করতে পারবেন। বড় বক্সে আদা রসুন রাখলে কি হয় যে পুরো বক্সটাই বের করতে হয় এবং আস্তে, আস্তে সেটা নরমাল টেম্পারেচারে আসে, তারপর আপনার রান্না করতে হয়। যেটার জন্য রান্নার অনেকটা সময় নষ্ট হয় এবং আদা রসুনের স্বাদটাও নষ্ট হয়ে যায়। তো এই টিপসটা ফলো করতে পারেন। আমি সবসময় করি আদা, রসুন, জিরার ক্ষেত্রে আমি এই টিপসটা কাজে লাগাই।